নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দারুণ সুস্বাদু ক্ষীর মালপোয়ার রেসিপি। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হয় এই ক্ষীর মালপোয়া খেতে। আর এটা বানানোও কিন্তু ভীষণই সহজ, একদম বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আজ এই রেসিপিটাই একদম স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি ক্ষীর মালপোয়ার জন্য ক্ষীরটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি এখানে 1/2 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে ক্ষীর তৈরি করে নিতে হবে। দুধটা ফোটানোর সময় একটা ছোট এলাচের মুখটা ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম, এতে ক্ষীরের মধ্যে এলাচের একটা সুগন্ধ থাকবে। এই দুধটাকে প্রায় অর্ধেক হওয়া পর্যন্ত ঘন করতে হবে। তো যতক্ষণে দুধটা ঘন হচ্ছে ততক্ষণে আমি মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার জারে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1/2 লিটার দুধ কাটিয়ে তৈরি করে নেওয়া ছানা। পাতিলেবু বা ভিনিগার দিয়ে দুধটা কাটিয়ে ছানা তৈরি করে নিয়ে ভালো করে ছানার জলটা ঝরিয়ে নিতে হবে। ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। এবার এর মধ্যে পরিমাণ মতো লিকুইড দুধ মিশিয়ে এই তিনটে উপকরণের একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। আর দুধটা কিন্তু এখানে অবশ্যই ফুটিয়ে ব্যবহার করতে হবে। দেখুন, ছানা, সুজি এবং চিনিটাকে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর এই ছানার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। যতটা ছানা নিয়েছিলাম ঠিক তার ডাবল পরিমাণে ময়দা নিয়েছি। মানে ছানা যদি 1 বাটি হয় তাহলে 2 বাটি পরিমাণে ময়দা নিতে হবে। ময়দাটা দেওয়ার পর এর মধ্যে আমি 1 চা চামচ মতো গোটা মৌরি দিয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পরিমাণ মতো লিকুইড দুধ অ্যাড করে একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। দুধের পরিবর্তে চাইলে আপনারা জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করা হলে মালপোয়ার টেস্ট অবশ্যই অনেক বেশি হবে। ঠিক এইরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য লিকুইড দুধটা অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করবেন। এবার এই মালপোয়ার ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে অন্তত 15 মিনিটের জন্য রেখে দেব সেট হওয়ার জন্য। এদিকে এতক্ষণে দেখুন দুধটা ফুটতে ফুটতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, পরিমাণে এখন প্রায় অর্ধেকটা রয়েছে। তো এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 6 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি, তবে আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর দুধটা আবারও একটু পাতলা হয়ে গেছে, চিনিটা গলে গিয়ে। তো দুধটাকে আবারও একটু ফুটিয়ে ঘন করে নিচ্ছি। আমাদের মালপোয়ার ক্ষীর এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এই ক্ষীরটাকে আমি নামিয়ে নিচ্ছি আর গ্যাসে একটা অন্য কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দেবো মালপোয়াগুলো ভাজার জন্য। যতক্ষণে আমরা মালপোয়াগুলো ভাজবো ততক্ষণে ক্ষীরটা সামান্য একটু ঠান্ডা হয়ে যাবে। তো তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি দেখে নিই আমাদের মালপোয়ার ব্যাটারটা এখন কী অবস্থায় রয়েছে। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ব্যাটারটা এখন ভালো মতো সেট হয়ে গেছে। তো এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আমি। প্রথম মালপোয়াটা ভাজার সময় বোঝা যাবে যে এই ব্যাটারটা আর পাতলা করতে হবে কিনা। যদি পাতলা করতে হয় এর মধ্যে সামান্য একটু দুধ অ্যাড করে দিলেই কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এদিকে মালপোয়া ভাজার তেলও এতক্ষণে ভালো মতো গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ব্যাটারটা 1 হাতা মতো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর যখন একটা সাইড ভালো করে ভাজা হয়ে যাবে তখন মালপোয়াটাকে উল্টে দিতে হবে। প্রথম মালপোয়াটা একটু মোটাই তৈরি হয়েছে, তবে আমাদের এই ক্ষীরের মালপোয়া একদম পাতলা পাতলা তৈরি করতে হবে। তার জন্য আমি ব্যাটারটাতে একটু দুধ মিশিয়ে ব্যাটারটা আরেকটু পাতলা করে নেব। আমাদের প্রথম মালপোয়াটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তেল ঝরিয়ে তুলে একদম ডিরেক্টলি ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি। ক্ষীরটা কিন্তু এই সময় হালকা গরম থাকতে হবে। মানে খুব গরম অবস্থায় থাকা মালপোয়াগুলোকে হালকা গরম ক্ষীরের মধ্যে দিয়ে দিতে হবে, তবেই কিন্তু মালপোয়াগুলো ক্ষীরটাকে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে। এদিকে আমি তেলের মধ্যে আবারও একটা মালপোয়া ভাজার জন্য ব্যাটার দিয়ে দিলাম। মালপোয়াগুলো লুচির থেকে সামান্য একটু মোটা হবে। ব্যাটারটা পাতলা করার জন্য ব্যাটারের মধ্যে আমি 3 টেবিল চামচ মতো দুধ অ্যাড করেছি। মালপোয়াগুলো ভাজতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। আমাদের সেকেন্ড মালপোয়াটাও ভাজা হয়ে গেছে। এবার এটাকেও তুলে আমি ক্ষীরের মধ্যে দিয়ে দেব। আর এক একটা মালপোয়া ক্ষীরের মধ্যে অন্তত 5 থেকে 6 মিনিট করে রেখে তারপর তুলে নিতে হবে।
ফার্স্ট মালপোয়াটা একটু বেশি মোটা হয়েছিল, সেই জন্য একটু বেশি সময়ের জন্য এটাকে আমি ক্ষীরের মধ্যে রেখেছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। সেকেন্ড মালপোয়াটাও প্রায় 5-6 মিনিট মতো ক্ষীরের মধ্যে রয়েছে। এই দুটো মালপোয়া রেডি হয়ে গেছে। আর থার্ড মালপোয়াটা আরও কিছুক্ষণ ভিজতে হবে, এটাকে আমি সবে সবে ক্ষীরের মধ্যে দিয়েছি। ফার্স্ট আর সেকেন্ড এই দুটো মালপোয়া আমি তুলে একটা সার্ভিং প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে সমস্ত মালপোয়াগুলো ক্ষীরে ভিজিয়ে তুলে নিতে হবে। সমস্ত মালপোয়াগুলো একই রকমভাবে ক্ষীরে ভিজিয়ে আমি সার্ভিং প্লেটের মধ্যে তুলে রেখেছি। এবার ওপর থেকে যেটুকু ক্ষীর এক্সট্রা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি, আর সাজানোর জন্য কিছু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দেব। পরিবেশনটা অবশ্যই যে যার মনের মতো করে করতে পারেন। একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হলে খাবারটা দেখতেও ভালো লাগবে আর খাওয়ার ইচ্ছেটাও অনেকটা বেড়ে যাবে। আমাদের ক্ষীর মালপোয়া এখানে একদম রেডি অ্যান্ড সার্ভড। ঠান্ডা করে পরিবেশন করবেন, তাহলে এই ক্ষীর মালপোয়া খেতে অনেক বেশি টেস্টি লাগবে। এবার একটা বাটিতে আমি একটা মালপোয়া তুলে দেখিয়ে দিচ্ছি মালপোয়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন, চামচ দিতেই কেটে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছেন মালপোয়াগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। আর ভেতর থেকেও দেখুন মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্ষীরটাকে অ্যাবজর্ব করেছে। সামনেই জন্মাষ্টমী আছে, আর জন্মাষ্টমীতে যে কোনো একটা মালপোয়া তো অবশ্যই থাকে। তো এই বছর এই ক্ষীর মালপোয়া আপনারা ট্রাই করতে পারেন। রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমায় জানাবেন এই ক্ষীর মালপোয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।